আমার তো কিচ্ছু নাই। আমি আজও বলছি, ও কুমিল্লার মানুষ, আল্লাহর কসম করে বলি, বিন্দু সন্দেহ থাকলেও কসমের পরে সন্দেহ করা সম্পূর্ণ গুনাহ। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার দিলের হালাতের কথা বলতেছি, ঈমানের সাথে বলতেছি। আমি আপনাদেরও সব সময় বলি, উলামায়ে কেরাম চাই সে লাইনে থাকুক বা বিপক্ষের হোক না কেন, যাদের গায়ে সাইনবোর্ড লাগানো আছে সে আলেম, তাদেরকে আপনারা কোনো কিছু মুখেও বলবেন না, ফেসবুকের মধ্যেও কিছু লিখবেন না। এবং আজও পর্যন্ত আমি কখনো আলেমের বিরুদ্ধে কিছু বলি নাই, কখনো বলি নাই। হয়তো কথা একটা বুঝাইতে গেছি, বুঝাইতে গিয়া বিভিন্ন উদাহরণ টানতেছি, হয়তো কেউ বুঝতেছে অন্যভাবে, আমার দিলের মধ্যে তো ওই বিষয়ে কোনো আওয়াজ নাই। আর আল্লাহর নবী তো বলছেন, আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়া ফলাফল দিবেন, বিচার করবেন। বান্দা জবান থেকে একটা কথা বলেই ফেলেছে অজান্তে, কিন্তু আল্লাহ এটা ধরবেন না, আল্লাহ ধরবেন তার অন্তরের কি হালাত, এটা দেখে ফলাফল দিবেন। আমি আমার অন্তরের কথাই বলে গেলাম, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি উলামায়ে কেরাম চাই, আমগো লাইনের হোক বেলাইনের হোক, আমি কখনো কারোর নাম ধইরা খারাপ কিছু কখনো বলি নাই, কখনো বলি নাই। এই দেশের মধ্যে কত বাতিলরা নাম নিয়ে নিয়ে আমার ব্যাপারে কত কিছু বলে, আমি যাই বলি কিন্তু কারণ নাম নিয়ে বলার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তেও বলে ফেলি, আল্লাহর কাছে নিজেও ক্ষমা চাই, আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ যেন জবানকে আদবের সাথে হেফাজত করার তৌফিক দান করে। কোন আলেমকে আমি কখনো একটা কটু কথা বলিনি, দিল থেকে কখনো ঘৃণার নজরে দেখি না। গজব হইছে এই ফেসবুক, এই মিডিয়া। ওই এক জায়গায় দেখা হইছে, অন্য লাইনের এক বক্তা, একেবারে ধৈর্য কোলাকুলি করলাম, কেমন আছেন, বসেন, চা খান। একটা মুসলমান হিসাবে এই ব্যবহারটা পাবে না? তুমি যদি এটা ফেসবুকে দাও আর এইটা নিয়ে যদি কেউ আবার নাচানাচি করে, তো এর মুনাফেক ছাড়া কি বলা যায় বলেন তো? যে আমারে গালি দেয়, আমগো কওমিওয়ালাদের গালি দেয়, তাবলিগের গালি দেয়, চরমনাইরে গালি দেয়, দেওবন্দীদের গালি দেয়, হাটহাজারীকে গালি দেয়, এমন এক বান্দার সাথে সেদিন দেখা এক জায়গায়, এই আপনাদের রোডে নামাজ পড়তেছি, এক জায়গায় কোলাকুলি করলাম, হাসি মুখে কথা বললাম। এটা তো রসুলের আদর্শ। এইটা যদি একজনের ছবি তুলে দিয়ে দেয় আর এইটা নিয়ে যদি কোনো মুসলমান মজা নিতে চায়, তার অন্তরটা নেফাকিতে ভরপুর, তার অন্তর তো পরিচ্ছন্ন অন্তর না। এই আমাদের উলামায়ে কেরামদের মাঝে বেশি ইখতিলাফ আর দূরত্ব সৃষ্টি করেছে এই ফেসবুকে। আল্লাহ পাক এই ফেসবুকের গজব থেকে গোটা জাতিকে হেফাজত করেন।